আসসালামু আলাইকুম। তো গতকাল দেখলাম আবারও কেএফসির সার্কুলার দেওয়া হলো। তো কেএফসির সার্কুলার ঠিক আছে। তো বিদেশ মানে আপনি যে সময় পাসপোর্টটা জমা দিবেন না ওই সময় আপনি ওদের কাছে বিক্রি হয়ে যান। দেশে থাকতেই সৌদি আরবের কাছে একটা সিন্ডিকেটের কাছে আপনি বিক্রি হয়ে যান। তো ঠিক আছে কেএফসিতে আসেন, কিন্তু কেএফসিতে 1100 রিয়াল অনেক কম হয়ে যায় বর্তমানে। একটা কোম্পানি চুক্তিবদ্ধ আছে কেএফসির সাথে, ইয়ন কোম্পানি অনেক ভালো। আপনাকে 1100 রিয়াল বলবে, 1100 রিয়ালও দিবে, প্রতি মাসের 1 তারিখ বা 30 তারিখ দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, টাকা কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলে আপনি একটা সিন্ডিকেটে পড়ে যাবেন। এই যে মামুন ভাই, কেএফসিতে মেরিনেশন করে, তো আপনি সিন্ডিকেটে পড়ে যাবেন দেশে থাকতেই। তো 1100 রিয়ালে আপনি না আসলেই ভালো হবে। 1100 রিয়াল অনেক কম হয়ে যায়। গতকাল দেখলাম, আমার এজেন্সিও দেখলাম, আর আবার বলতেছে লোক নেওয়া হবে। তো প্রচুর পরিমাণে মাতাম করতেছে, লোকের প্রয়োজন। কিন্তু ভাই যে একটা পরিশ্রম করা লাগে, ওই পরিশ্রম আপনি পারবেন না করতে। এই 1100 রিয়াল আপনার বিড়ি খরচ, তারপরে খাওয়া দাওয়া, 400-500 টাকা বাঁচবে। কিন্তু আপনি যদি 1500 রিয়াল থাকে না, 1500 রিয়াল যদি বেসিক হতো, হবে না, কোনো সময় হবে না, কিন্তু 1500 রিয়াল যদি বেসিক হতো, তো আপনি একটু ভালোভাবে একটু চলাফেরা করতে পারবেন, কিন্তু কোনো ওভার টাইম পাবেন না। অনেক সময় আপনি ওই যে বলে না 1 ঘন্টা রেস্টের টাইম, এটাও পাবেন না। ফালতু, বুঝছেন, ফালতু মন করার মতো কথাবার্তা বলে। 1 ঘন্টা ওভার টাইমেও বলে না, ওভার টাইমে পাবেন না। 4 ঘন্টা যে আপনার আরে 4টা যে ছুটি মাসে, 4টা ছুটিও আপনি পাবেন না। ওভার টাইমে পাবেন না ওই 4টা ছুটির। কপাল যদি ভালো হয়, মোদির ভালো হলে 4টা ওই ছুটি ওভার টাইম হিসাবে দিয়ে দিবে। আরেকটু হইলে ওই অনেক সময় লাঞ্চের টাইমও দেয় না। 1 ঘন্টা বলে, আপনি যে সময় কাজ শিখে নেবেন, কাজ পারবেন, ওই লাঞ্চের টাইম আর দিবে না। তো আশা করি কি জানেন, বাংলাদেশের সমস্যা হলো একটা সিন্ডিকেট দেশ বাংলাদেশের, বুঝছেন। বাংলাদেশের আমি মানুষকে দোষ দিই না, এজেন্সিগুলোকে দোষী। এরা সিন্ডিকেট। এরা একটা মানে হায়ারিং যদি বিদেশ থেকে যদি একটা অফার পায়, এই অফারটার বানায় বোনায় এমনভাবে বলবে যে এটা উচ্চ লেভেলের কাজ, মানে গেলে মানে ভবিষ্যৎ, ভাই আসলে বুঝবেন কতটা পরিশ্রম করা লাগে। মানে আপনি না আসলে বুঝবেন না, বুঝছেন। আপনি আসলে যখন এই পরিস্থিতির মুখোমুখি হবেন, তারপর আপনি বুঝবেন কতটা পরিশ্রম করা লাগে। তো আরেকটা হইলো, আমি মনে করি আরেকটু হইলো, বাংলাদেশে শুধু কনস্ট্রাকশন, স্কিপ হোল্ডার, তো এটি ভাই কতটা পরিশ্রম, রোদের কাজ করা, আল্লাহ মাফ করুক, 48 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস, কত পরিশ্রম। ডিহাইড্রেশনে কিডনি শুদ্ধ নষ্ট হয়ে যায়। আমরা তো সাধারণ মানুষ বুঝিই নাই। তো ভালো থাকবেন, ডিউটির সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম।